বেঙ্গলের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো সোমবার, আজকে বিকেলবেলা থেকে ভিডিও শুরু করছি। আজকে যেহেতু বাড়ি চলে যাচ্ছি তো সকালবেলা থেকে ভাবলাম যে একটুখানি মুডটাই অন্যরকম ছিল। হ্যাঁ আসছি, মুডটা একটু অন্যরকম ছিল, একদমই ভালো লাগছিল না। ওই জন্য তোমাদের সামনে না একদমই আসেনি সকালবেলা থেকে। আর তার মধ্যে শরীরটাও একটুখানি ভালো লাগছিলো না, শরীরটাও একটু খারাপ লাগছিলো। তো যাই হোক, ওই জন্য ভাবলাম যে বাড়ি যাওয়ার সময় তখন থেকেই ভিডিওটা স্টার্ট করে দেবো, যেইটুকুনি শেয়ার করা যায় তোমাদের সাথে, বলো। তো এই দেখো চুড়িদার পরে নিয়েছি, পুরো রেডি। এখন বেরোনোর জন্য ব্যাগও গোছানো হয়ে গেছে, সবই গোছানো হয়ে গেছে। এখন শুধু আমি আর দিদা বেরিয়ে যাব। দিদাও রেডি হয়ে বসে রয়েছে, মামার জন্য বসেছিলাম। মামা এখন আসলো, মামা বেরিয়েছিল একটু বাইরে। তো টাটা করে এখন চলে যাবো। আর সোনা এসো না, টাটা করে চলে যাবো। তো চলো চলো চলো। ওই দেখো সোনা, দেখো বাইকের পেছন দিয়ে ঘোরাঘুরি করছে। চ চ চাই, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি, দরজা আটকাবো কিন্তু। ব্যাগ হয়ে গেছে, এখানে একটা ব্যাগ হয়েছে, দিদার হাতে আরেকটা ব্যাগ। দিদার ব্যাগটা তো আরো ভারী আমার এই হাতের ব্যাগটার থেকেও। আমি তাহলে আসছি, গেলাম। যেও না না, মাল নিয়ে আসেনি, মাল নিয়ে যাচ্ছি। বসে বসে বেশিক্ষণ কাজ করতে পারি না, ওই জন্য বাড়িতে আমার ওই এক গাদা রকমের মাল নেওয়ার কোনো লাভ নাই। আসছি, হ্যাঁ। থেকে নেমেই চলে যাচ্ছি, বলতে কি ব্রিজের থেকে নেমে আর কি ফলের দোকান আছে, তো তরমুজগুলো দেখে খুব লোভ লাগছিল যে তরমুজ কিনে নিয়ে যায়। কিন্তু থাক, এখন আর তরমুজ নেবো না, তরমুজের সিজন আসুক, আর কটা দিন পরে আবার খাওয়া যাবে। তো এখন নিয়ে নিচ্ছে আঙ্গুর, আরেকটা জিনিসও নিয়েছি, চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। তো এখানে আর লেট করবো না, ঝটাপট করে বাড়ি যেতে হবে, কারণ বাবা চলে যাবে কীর্তনে। তো দেখো ফল নিয়েই আমরা হেঁটে যেতে গিয়েই বাবার সাথে ব্রিজের এখানেই দেখা হয়ে গেল। তো একদিকে ভালো হলো, বাবার সাথে তো দেখা হলো, বলো। তো এখন চলে যাবো সোজা বাড়ি। আর বাবার সাথে দেখা করার জন্য ওই জন্য আরও তাড়াতাড়ি বাড়ির থেকে বেরিয়েছি, কারণ বাবা আজকে চলে যাবে, আবার সেই কাল, আজকে তো দেখাই হতো না, আর কালকে সেই রাত্রে আসবে, অনেক রাত করে হয়তো আসবে। ওই জন্য আরও ঝটাপট করে বেরিয়ে পড়েছি, কিন্তু রাস্তায় একদিকে তো দেখা হলো, এটাই অনেক। তো যাই হোক, এদিকে দেখো দিদা চলে গেছে ওষুধ কিনতে, তো মানি ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছিলো, তো মানি ব্যাগটা দিয়ে দিলাম, নিয়ে গেল। তো এইবার থেকে ওষুধটা শেষ হয়ে গেছিলো, তাই ওষুধ নিয়ে। আর আমরা বলো তো কি অনেক দিন পর ভ্যানে চড়ছি, তো ভ্যানে উঠে পড়েছি আবার। ভ্যানে নাকি টুনে দাঁড় করিয়েছিলাম, ব্রিজ পার হয়ে ভ্যান ধরে নিয়েছি। ভ্যান চড়তে ভালোই লাগে বলো, এখন তো ভ্যান জিনিসটা উঠেই গেছে বলতে গেলে। এখন শুধু টুকটুকি ছাড়া কোনো কিছু চোখে দেখা যায় না, আমাদের ওই পাড়া তো টুকটুকি ছাড়া কোনো কিছু নাই। চলে এসেছি একদম বাড়ির সামনেই, নামলাম মাত্র ভ্যান থেকে। মা সুতো ঘুরাই, কবে আসলে? কালকে। কি বলছো? ঘরে ঢুকেই দেখো জামাটা চেঞ্জ করে নিয়েছি, জামাটা চেঞ্জ করার আগে দিদাকে আগে চা করে দিয়েছি, দিদা বাড়ি চলে যাবে বলছে, ওই জন্য ঝটাপট করে আগে চাটা করে দিয়ে তারপর আমি নাইটিটা পরে নিলাম। তো দেখো কত কিছু নিয়ে এসেছি বাড়ির থেকে, সজনে ডাঁটা কিছুটা, তারপরে কিছুটা হলো পটলের সাইজগুলো ভালোই বড় বড়, ভাবছি কালকে ভাজা করব, তো দেখা যাক কি করা যায়।
আর এদিকে হলো চানাচুর। চানাচুরটার কথা আর বলবো না, বাড়িতে বলো তো কি চানাচুর কিনেছিলাম, তো দিদা খাওয়া হয়নি মানে আমাদের, তো দিদা খাবে না বললো তুই নিয়ে যা। আর ফল বলতে আমি আঙ্গুর ফল আর হলো পেয়ারা, এই দুটোই কিনেছি। তারপর তোমাদের ভাই আর কি বাজারে চলে গেছিলো, বাজারে গিয়ে ঝটাপট করে সিঙ্গারা নিয়ে এসছে। দিদা সিঙ্গারাটা একটু কোনাগুলো খেতে অসুবিধা, কারণ বলতো কি শক্ত তো, আর দিদা তাতে ব্যথা। কিন্তু বিশ্বাস করে আজকে কোনো দোকানে না চপ না কিছু, আমি ওকে বলেছিলাম যে চপ সিঙ্গারা বেগুনি যা পাবা তাই নিয়ে আসবা, তো কিছু করার নেই, সিঙ্গারা ছাড়া আর কোনো কিছু পায়নি। ও অনেক দূরে গেছিলো খুঁজতে, তাও পাইনি, তাই সিঙ্গারাই খেলো দিদা। আমি বললাম কোনাগুলো ভেঙে ফেলে দিয়ে ভেতরের আলু তারপরে মাঝখানেগুলো তো নরম হয় না। তো খাওয়া দাওয়াটা করে দেখো দিদা বেরিয়ে গেল, আর লেট করলো না, কারণ এমনি বলছে রাত হয়ে গেছে রাত হয়ে গেছে, কত যে বলে আটকে রেখেছি যে কিছু নিয়ে মানে আনবে তারপর তো দেবো বলো, খেতে না খাইয়ে বাড়ি পাঠানো যায়। তো যাই হোক আটকে রেখেছিলাম, তারপরে খাইয়ে নিয়ে তারপরে পাঠালাম। তো তোমার দাদা ভাই এগোতে গেল, আর মানে দিদাকে দুটো সিঙ্গারা দিয়েছিলাম, দিদা একটা খেয়েছে একটা রেখে দিয়েছে, বললো আর খাবো না। তো দিদার ওই বাড়িটা নিয়ে আমি বসে পড়েছি, এখন টিভি দেখতে দেখতে খাচ্ছি। অনেক দিন পর আজকে সিরিয়াল দেখছি, বাড়িতে তো সিরিয়াল দেখাই হয় না, বাড়িতে তো টিভি নেই দিদা বাড়িতে, আগে ছিল এখন আর টিভির লাইন নেওয়া হয় না, আর আমি ফোনেও দেখি না, সব থেকে বড় কথা। তো বাড়িতে এসছি অনেকদিন পর সিরিয়াল দেখতে, তো সিরিয়ালের দিকে মনটা ঢুকে গেছে আর কি। তো যাই হোক এখানে বসে বসে সিঙ্গারা খেয়ে নিলাম একটা, তারপরে তোমার দাদা ভাই আসলো, তারপরে আবার দুজনে মিলে একসাথে খেলাম। তো খাওয়া দাওয়ার পরে তারপরে আর কি তোমার দাদাভাই আবার বেরিয়ে গেল কি আনতে বলো তো, আমি মানে খেতে চেয়েছি মিষ্টি জিনিস, আমার খেতে খুব ইচ্ছা করছে এখন, ওই জন্য তোমার দাদাভাই চলে গেল, দুটো লাড্ডু নিয়ে আসলো, আর এর মধ্যে কি আছে দেখাচ্ছি, মিষ্টি নিয়ে এসছে, দুটো কদম নিয়ে এসছে আর কি। কদম খেতে খুব ইচ্ছা করছিল, মন চাইছিল, আমি কিন্তু স্পেশালি কালাকাঁদ খেতে খুবই ভালোবাসি, কিন্তু ভাবলাম কালাকাঁদ তো সবসময় খাই, আজকে একটু কদমই খাওয়া যাক না, তো 2 পিস কদম নিয়ে এসেছে। আর তার মধ্যে বলতো কি মার শরীরটা প্রচণ্ড খারাপ, পেটের অবস্থা আর কি খারাপ, মা অনেকবার আর কি পটিতে যাচ্ছে, তাই মাকে নিজে নেই কী যে করবো সেটাই বুঝে পাচ্ছি না। কারণ মাকে বলো তো কি বলেছিলাম যে স্যালাইন খেতে, এইসব মানে খেলে তো তাও ঠিক হবে বলো। তো যাই হোক মাকে ঠান্ডা নিয়ে এসে দিয়েছে, মানে ফুটি, যদি স্প্রাইটটাও খেতো তাও কিন্তু কাজে লাগতো, কিন্তু মা আবার স্প্রাইট খাবে না, তো ওই জন্য ফুটি এনে দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে কথা। তো আমি আর ও দেখো মিষ্টি খেতে বসে পড়েছি, এদিকে টিভিও দেখছি, এদিকে হলো মিষ্টিও খেয়ে নিচ্ছি। তো রাতের এখনও খাবার মানে দেখা যাক কি আর কি আছে না আছে, কি করতে হবে না করতে হবে দেখতে হবে, কারণ মা বাইরে সুতো ঘোরাচ্ছে, তার মধ্যে শরীরটা খারাপ, তো ভাবছি আমি করে ফেলবো, মনে হয় ভাত বসাতে হবে। তো চলো এখন মিষ্টিটা খেয়ে নিয়ে চলে যাবো এখন সোজা রান্নাঘরে, দেখা যাক। তো দেখলাম হাঁড়ি খুলে যে অল্প কটা ভাত রয়েছে, ভাত বসাতে হবে, তো ভেবেছিলাম যে হাঁড়িতে করেই বসিয়ে দেবো 1 কোটো চাল। তো মা বললো 1 কোটো চাল আবার তুমি উনুন ধরাবা, তার থেকে তুমি চায়ের বাটিতে বসিয়ে দাও, গ্যাসে হয়ে যাবে। তো দেখো বাটি করে বসিয়ে দিয়েছি 1 কোটো চাল। আর মা আজকে রান্না করেছে হলো পাট শাক, দারুণ দেখতে হয়েছে দেখো। তো যাই হোক পাট শাক খেতে আমি খুবই ভালোবাসি, ঝোল হোক আর ভাজা হোক। আর করেছে ঝিঙে আলু পোস্ত, এটা তো দারুণ খেতে হয়েছে। তো এটা একটু গরম করে নেবো, আর ওদিকে ভাতটা হয়ে গেলেই ভাতটা নামিয়ে নিয়েই আর কি এই আলু পোস্তটা গরম করে নেবো। তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করে একদম মানে সব কিছু সেরে, তারপরে তোমাদের সামনে আসলাম, সব কিছু সেরে ফেললাম আর কি, কারণ খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি, মার শরীরটা ভালো না, তো ওই জন্য বেড়ে ঠেড়ে সবাই মিলে খেয়ে দিয়ে আমি একবারে বাসন মেজে চলে আসলাম বিছানা করতে। আর তোমার দাদাভাই গেল আর কি মাকে একটু এগিয়ে দিতে, কারণ বাবা তো নেই আজকে, তাই ওই ঘরে একটু দিতে গেল। তো এখানে দেখো মশারি টশারি টানিয়ে নিয়ে আমি এখন গুজে নিচ্ছি। আর তোমার দাদাভাই এখানে টিভি আর কি চেঞ্জ করছে, কারণ এতক্ষণ সিরিয়াল দেখছিলাম, ও তো সিরিয়াল দেখতে ভালোই বাসে না, আর এখন অনেক রাত হয়ে গেছে, তো এখন সিআইডি চালালো, একটু সিআইডি দেখবো। তো চলো তোমাদের সামনে এসে একটু কথা হচ্ছে। রান্না করাও কমপ্লিট। এই কি গো বাইরে ইয়ে দিয়েছো, সব দেওয়া হয়ে গেছে না, দরজা দিয়ে দাও। তো শুয়ে পড়বো, মাও চলে গেছে ওই ঘরে শুতে। আর বিকেলবেলা তোমাদেরকে দেখালামই বাবা গেল কীর্তনে, কালকে রাত্রেবেলা আসবে, তাই বললো, আস্তে আস্তে কালকে রাত, দিনের বেলা আর কালকে আসতো না, এটাই আর কি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, পেটটা ভরে খেয়ে নিয়েছি, এখন ঘুমিয়ে পড়বো। প্রচণ্ড ঘুম পাচ্ছে যে সন্ধ্যাবেলা থেকে, কেন কি জানি চোখ পুরো বন্ধ হয়ে আসছে। আর এখন টিভি চলছে সিআইডি, তো আমার দাদাভাই দেখছে, আমিও দেখছি না তা না, আমিও দেখছি।
এখন শুয়ে পড়বো, কারণ এখন কটা বেজে গেছে বলো তো, আজকে অনেকটাই রাত হয়ে গেছে, 10:45, 11:15 হয়ে গেছে। কতদিন পর বাড়ি এসেছি, এমন মানে কেমন যে লাগছে নিজেও জানি না, আজব আজব লাগছে। মনে হচ্ছে কতদিন পর কার বাড়ি চলে এসেছি ঠিক নেই, এরকম লাগছে। তা না, অনেকদিন পর এসেছি তো ওই জন্য আর কি। আর বাইরে থেকে আসছিলাম, ভালোও লাগছিল না, কারণ দিদা আবার একা একা হয়ে যাবে। একা একা বলতে বাবা মামি থাকে, কিন্তু গল্প আমি তো খুব মানে দিদার সাথে বকবক করি, বকবকের মানুষটাই তো চলে আসলাম এখন বাড়িতে। ওই জন্য দিদারও একটু মনটা খারাপ হয়ে গেল যে চলে আসলাম। আমি তো বললাম দিদাকে যে আবার যাবো, চিন্তা করছো কেন, আবার 1.5 মাস পর আবার যাবো। 1.5 মাসও না, 1 মাস এর থেকে একটু বেশি, কারণ 8 মাসে পড়ে যাচ্ছে। এই তো কাল বাদে পরশু দিনকাই মাস শেষ নিয়ে, তারপরের মাসটা এখানে থাকবো। তারপরের মাসে 9 মাসেতে একটা দিন ঠিক করে শাশুড়ি মা সাথ দেবে, তারপরে চলে যাবো বাড়ি। ওই যে বাড়ি যাব, কবে যে আসবো তার কোনো ঠিক ঠিকানা থাকবে না, তখন দিদার কাছেই থাকবো না। তো এটাই দিদাকে বোঝালাম। তারপর তো বাড়িতে 9 মাসে স্বাদ হবে আরেকবার। চলো বন্ধুরা, অনেক বকবক করে ফেলেছি আজকে। ভিডিওটা জানি ছোট্ট হয়ে গেছে, কি করবো বলো, সকাল থেকে আজকে ভিডিও ইচ্ছাই করছিল না করতে, সবই তো জানিয়েছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট দিন চলে আসবো নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা, লাভ ইউ অল।